তোমাদের মাঝে আজকে আমি আবারও কিভাবে সহজে গুণ করা যায় তার আরেকটি টেকনিক নিয়ে আসলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যখন ধরো এরকম 2 অঙ্কের বা 3 অঙ্কের যখন আমরা গুণ করি, আমাদের পুরাটা নামাতা দিয়ে তারপরে হিসাব করে গুণ করে বের করতে অনেকটা সময় লাগে। বিশেষ করে তুমি চাকরির পরীক্ষার সময়, যেখানে সময় থাকে খুব কম, এবং অ্যাডমিশন টেস্টে, এবং তোমার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, সেটা একাডেমিক পরীক্ষাতেও, যে আমাদের এখানে গুণ করার প্রয়োজন নেই, কিন্তু জাস্ট আমাদের ক্যালকুলেশনটা দরকার। তো ওই সময় আমরা কিভাবে সহজে খুব দ্রুত গতিতে আমরা গুণ করতে পারি তার কিছু টেকনিক দেখো, আমি বোর্ডে অলরেডি লিখে রাখছি। আমি এটা কি টেকনিকে বের করছি এগুলো এবার আমি তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি। দেখো, আমি যখন 97কে 96 দ্বারা গুণ করতেছি, তখন তুমি কি করবা? এই 97 থেকে আমার 100 থেকে কত কম? 3 কম, তাহলে তুমি -3 দিয়ে রাখো। এবং 96 থেকে 100 থেকে কত কম? 4 কম। এরপরে তুমি কি করবা? এই 97 থেকে 3 বাদ দিলে কত থাকে? 93। এটা তুমি এখানে লিখে রাখো 93। এবার তুমি কি করবা? এটার ক্ষেত্রে শুধু এটা বিয়োগ করে 93 হয়েছে এটাও না, তুমি আড়াআড়ি, মূলত আড়াআড়ি এটা বিয়োগ করো। দেখো, 96 থেকে 3 যদি বাদ দিই 93, আবার এই 97 থেকে যদি আমি 4 বাদ দিই সেটাও 93। এখন এই বিয়োগ ফলটা আমি এখানে লিখছি। এরপরে তুমি ডান পাশে তুমি কি লিখবা? এই যে এই দুইটা সংখ্যা আছে 3 এবং 4, এই দুইটা গুণ করো, 3 4 12। এবার তুমি ক্যালকুলেটরে মিলিয়ে নাও, দেখো এটাই আসবে। এরপরে দেখো, আমি এখানে আরেকটা গুণ দিয়ে রাখছি যে 102 গুণন 97। এখন এই 102 100 থেকে কত বেশি? 102 100 থেকে কত বেশি? 2 বেশি, এটা আমরা দিলাম +2। এবং 97 100 থেকে কত কম? 3 কম। 97 100 থেকে কত কম? 3 কম, তাহলে আমরা -3 দিলাম। এরপরে তুমি কি করবা? এই যে প্লাসটা, এটার সাথে এটা যোগ করবা। 97 আর এই 2 কত? 99। আবার তুমি এই 102 থেকে 3 বাদ দাও, কত থাকে? 99। আর এখানে তুমি দুইটা শূন্য বসাবা। শূন্য বসানোর পরে এইটা থেকে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তুমি এই দুইটাকে এবার গুণ করে এই 3 দুগুণে 6, এটা থেকে মাইনাস করো। মাইনাস করার পরে যেটা আসবে এটাই তোমার রেজাল্ট। অর্থাৎ এখন 9900 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে কত থাকে? 9894। এটাই তোমার গুণফল। এই দুইটা তুমি ক্যালকুলেটরে গুণ করে দেখো, বা আলাদা জায়গায় তুমি রাফ করে নামতা দিয়ে গুণ করে দেখো, এটাই আসবে। এবার আসো এইখানে, যে আমি 88 এবং 92 দুইটা সংখ্যা লিখে রাখছি। এবার তুমি 88 এবং 92, 88 100 থেকে কত কম? 12 কম। এবং 92 100 থেকে কত কম? 8 কম। এবার তুমি এই 88 থেকে এই 8 এবং এই 92 থেকে 12, আমি বলছি যে এই কোণাকুণি, তুমি এই কোণাকুণি বিয়োগ করবা। বিয়োগ করে দেখো, 92 থেকে তুমি 12 বাদ দাও, থাকবে কত? 80। আবার দেখো 88 থেকে 8 বাদ দাও, তাও থাকবে 80। এবার এই যে এই দুইটার গুণফল 8 12 96, এখানে বসায় দাও। তাহলে এই দুইটা তুমি ক্যালকুলেটর গুণ করে দেখো, এটাই আসবে রেজাল্ট। এবার 106 এবং 95, এই গুণ দুইটা আমরা কিভাবে করতে পারি? 106 সেই একই কথা আগেরটার মতোই, যে 6 বেশি তাহলে +6, এবং এখানে 95 5 কম, তাহলে এখানে -5। এবার তুমি এটা থেকে এটা যোগ করবা, যেটা প্লাস করছি এখানে এটার সাথে এটা যোগ করো, কত? 101। আবার 106 থেকে তুমি 5 বাদ দাও, কত? 101। আর ওই দুইটা শূন্য। আর এখানে যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে আমি বলছি যে এই দুইটা কি করবা? তুমি গুণ করে এটা থেকে বিয়োগ করবা। এখানে থেকে 10100 থেকে তুমি 30 বাদ দাও, তাহলে কি থাকে? 10070। এটাই এইভাবে তোমরা গুণ করতে পারবা। আশা করি তোমাদের এই প্রসেসটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক আইডি গোলাম মোস্তফা, এটা ফলো দিয়ে পাশে থাকো। প্রতিনিয়ত এরকম চমৎকার টেকনিকের ভিডিও আসবে। আল্লাহ হাফেজ।